ট্রাম্প প্রশাসনের শর্ত না মানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় $200 কোটি সরকারি তহবিল স্থগিত করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও ইহুদি বিদ্বেষ কমাতে নেওয়া পদক্ষেপের বিরোধিতা করায় এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কয়েক মাস আগে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এর মাঝেই হোয়াইট হাউসে আসে পালাবদল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই অন্যতম মিত্রদেশ ইসরায়েলের সমর্থনে নানা পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেননি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদি বিদ্বেষ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কিছু শর্ত জুড়ে দিয়ে চিঠি পাঠায় হোয়াইট হাউস। এর মধ্যে পরিচালনা পদ্ধতির পরিবর্তন, লোকবল নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। সেই সাথে আমেরিকার মূল্যবোধের শত্রু এমন শিক্ষার্থীদের বিষয়ে সরকারকে অবহিত করা ও ইহুদি বিদ্বেষকে উস্কে দেয় এমন ঘটনার তদন্তের বিষয়ও ছিল চিঠিতে। তবে যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে হার্ভার্ড। চিঠির জবাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানায় ট্রাম্প প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সোমবার হার্ভার্ড কমিউনিটিতে দেয়া চিঠিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যালান গার্বার প্রশাসনের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন। জানান, মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত শিক্ষাঙ্গনের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। যেসব শর্ত দেওয়া হয়েছে তা মানলে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার সঙ্গে আপোস করা হবে। এরপরই হার্ভার্ডের ওপর শাস্তির খড়গ নামায় ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের $220 কোটি সরকারি তহবিল স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি $6 কোটি একটি চুক্তিও স্থগিত করা হয়েছে আইভি লীগের এই বিশ্ববিদ্যালয়টির সাথে। রাখি জেসমিন, চ্যানেল 24।